এই মুহূর্তে আপনার চোখের সামনে আমার এই ভিডিওটা, কি ভাবছেন? ভিডিওটা কেমন হবে? দেখবেন নাকি দেখবেন না? আচ্ছা, আপনার মাথায় এই মুহূর্তে এই যে চিন্তাটা এলো, সেটা কি আপনিই ভেবেছেন, নাকি চিন্তাটা নিজে থেকেই আপনার মাথায় এসে গেল? একবার ভেবে দেখুন তো, আপনি কি 5 সেকেন্ড আগেও সিদ্ধান্ত নিয়েছিলেন ভিডিওটা দেখার সময় আমি একটা চিন্তা করব? নিশ্চয়ই ভাবেননি। আসলে চিন্তা হঠাৎ আসে, আর কখনো কখনো এমন চিন্তা আসে যেটা আপনি চিন্তা করতেই চাননি। কখনো এমন কারো কথা মনে পড়ে যার কথা আপনি ভুলে যেতে চেয়েছিলেন। কখনো রাগ আসে, কখনো ভয় আসে, কখনো এমন একটা অদ্ভুত চিন্তা আসে যেটা নিয়ে আপনি নিজেই অস্বস্তিতে পড়ে যান। তাহলে আজ আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনি যদি আপনার চিন্তার মালিক হন, তাহলে আপনার অনুমতি ছাড়াই চিন্তাগুলো আসে কীভাবে? আর যদি চিন্তাগুলো আপনার তৈরি না হয়, তাহলে আপনার মধ্যে থাকা আমিটা আসলে কে চিন্তা করছে? আমি ভয় পাচ্ছি, এই কথাটা আপনি বললেন, কিন্তু এই কথাটার বদলে যদি আপনি বলেন আমার মধ্যে ভয় আসছে, তখন কিন্তু একটা ছোট্ট পরিবর্তন ঘটে। প্রথম বাক্যে আপনি আর ভয়টা যেন এক হয়ে গেল, আর দ্বিতীয় বাক্যে আপনি ভয়টাকে লক্ষ্য করছেন। কথাটা আরেকবার বলছি। প্রথম বাক্যে আপনি বলেছেন আমি ভয় পাচ্ছি, অর্থাৎ আপনি আর ভয় এক হয়ে গেল। আর দ্বিতীয় বাক্যে বললেন আমার মধ্যে ভয় আসছে, অর্থাৎ দ্বিতীয় ভয়টাকে আপনি লক্ষ্য করছেন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা এটা আপনাকে অনেক কিছু বলবে যেগুলো আপনার জানা প্রয়োজন। এমনকি চিন্তা কেন আসে, চিন্তা থেকে কিভাবে বেরোতে পারবেন, অনেক কিছু কথাই আজকের এই ভিডিওতে আমি বলবো। ধরুন, আজই কিছুক্ষণ আগে আপনি একজন পরিচিত মানুষকে ফোন করেছিলেন, কিন্তু সে ফোন ধরেনি। তার মোবাইলে হয়তো মিসড কল লেখাটা উঠেছিল। ঘটনাটা এখানেই শেষ, কিন্তু আপনার কাছে গল্পটা শেষ নাও হতে পারে। আপনার মধ্যে প্রথম চিন্তা এলো ফোন ধরলো না কেন, তারপরে চিন্তা এলো আমার ওপর কি রাগ করেছে, তারপর ভাবলেন কাল আমি কি কোনো ভুল কথা বলেছিলাম, তারপর ভাবলেন হয়তো আমাকে আর পছন্দ করে না, কিংবা আমার এই ফোনটা রিসিভ করতে চাইছে না, সেই জন্যই ফোনটা তুলল না। দেখুন, কয়েক মিনিটের মধ্যে একটা সাধারণ মিসড কল আপনার মনে একটা সম্পূর্ণ গল্প তৈরি করে ফেলল। কিন্তু খেয়াল করুন বাস্তবে কি ঘটেছিল। একজনকে ফোন করেছিলেন, ফোনটা যে কোনো কারণে হোক সে ধরেনি, কিংবা রিং শুনতে পাননি, কিংবা ছিলেন না। অর্থাৎ আপনি অনেক কিছু ভাবতে পারতেন, কিন্তু আপনি কি ভাবলেন? অন্য কথা। আসলে এই কথাটা, এই গল্পটা, আপনার ভাবনাটা তৈরি করেছে আপনার মস্তিষ্ক। এমনকি কখনো কখনো আপনি জানেন যে এই চিন্তাটা এখন করা উচিত নয়, তবু সব কিছু চলে এলো। আর এটাই মানুষের মনের একটা অসাধারণ বৈশিষ্ট্য। আমরা শুধু ঘটনা দেখি না, আমরা ঘটনার অর্থ তৈরি করি। অর্থাৎ বাইরের পৃথিবী একটা জিনিস, আর আপনার মস্তিষ্ক সে পৃথিবীকে যেভাবে ব্যাখ্যা করে সেটা আরেকটা জিনিস। দুটোর মধ্যে অনেক সময় মিল নাও থাকতে পারে। এবার সত্যি করে বলুন তো, যদি আপনার চিন্তাগুলো পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি এতবার কিংবা বারবার নিজের মস্তিষ্কের কাছে হেরে যান কেন? এখানেই আসল রহস্য। এবার এমন একটা অভিজ্ঞতার কথা ভাবুন যেটা সম্ভবত আপনার জীবনেও ঘটেছে। কখনো কাউকে রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন যেটা বলা আপনার উচিত ছিল না। কয়েক মিনিট পরে যখন রাগটা কমে গিয়েছিল, তখন আপনার নিজেরই মনে হয়েছে আমি এটা কিভাবে বলে ফেললাম। সেই মুহূর্তে আপনি তো নিজের শত্রু হতে চাননি। আপনি জানতেন কথাটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তবু কথাটা আপনার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। অথবা ধরুন, একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। আপনি জানেন আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে। আপনি নিজেকে বলছেন আমি পারবো, কিন্তু শরীরের ভিতর তখন অন্য গল্প চলছে। আপনার বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে, মাথায় একটা চিন্তা ঘুরছে, যদি ব্যর্থ হই। আপনি এই ভয়টা কিন্তু চাননি, কিন্তু ভয়টা এসেছে। এমনকি কখনো এমন একটা মানুষের কথা আপনার মাথায় এসেছে যাকে আপনি ভুলে যেতে চেয়েছেন।
আপনি নিজেকে বলেছেন আমি আর ওর কথা কখনো ভাববো না, কিন্তু তারপর কি হয়েছে? যত বেশি না ভাবার চেষ্টা করেছেন তত বেশি সেই মানুষটার কথাই আপনার মনে পড়েছে। এটা হয়, আমাদের প্রত্যেকের জীবনেই হয়, কিন্তু কেন হয় এটা নিয়ে আমরা কখনো ভাবি না। আজকে একটু ভাবুন আর এই ভিডিওটা দেখুন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়, চিন্তা আসা আর চিন্তা বেছে নেওয়া কিন্তু এক জিনিস নয়। অর্থাৎ চিন্তা আপনার আসবে, কিন্তু আপনি সেই চিন্তাকে বেছে নেবেন কি নেবেন না সেটা কিন্তু অনেকটা আপনার উপর নির্ভর করছে। কেননা ফ্রি উইল বলে একটা কথা আছে। আপনি হয়তো প্রতিটি চিন্তা নিজের ইচ্ছায় তৈরি করেন না, কিন্তু একটা চিন্তা আসার পর তার সঙ্গে আপনি কি করবেন সেটাই আপনাকে বুঝতে হবে। তাহলে প্রশ্ন ওঠে, চিন্তা কি আমাদের নিয়ন্ত্রণ করে? ধরুন আপনার মাথায় একটা চিন্তা এলো, যদি আমি ব্যর্থ হই। একজন মানুষ চিন্তাটাকে সত্যি ধরে নিল, তার ভয় বাড়ল, সে কাজটাই হয়তো শুরু করলো না। আরেকজন একই চিন্তা শুনে বলল ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা না করলে তো জানবই না। চিন্তাটা একই, কিন্তু প্রতিক্রিয়া আলাদা। এই জায়গাটাই সাইকোলজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনার মাথায় কি চিন্তা আসছে সেটা সবসময় আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সেই চিন্তাকে আপনি কি অর্থ দিচ্ছেন এবং তার ভিত্তিতে কি করছেন সেখানে আপনার কিন্তু ভূমিকা আছে। ভালো করে কথাগুলো শুনুন। আমি ভয় পাচ্ছি, এই কথাটা আপনি বললেন, কিন্তু এই কথাটার বদলে যদি আপনি বলেন আমার মধ্যে ভয় আসছে, তখন কিন্তু একটা ছোট্ট পরিবর্তন ঘটে। প্রথম বাক্যে আপনি আর ভয়টা যেন এক হয়ে গেল, আর দ্বিতীয় বাক্যে আপনি ভয়টাকে লক্ষ্য করছেন। কথাটা আরেকবার বলছি। প্রথম বাক্যে আপনি বলেছেন আমি ভয় পাচ্ছি, অর্থাৎ আপনি আর ভয় এক হয়ে গেল। আর দ্বিতীয় বাক্যে বললেন আমার মধ্যে ভয় আসছে, অর্থাৎ দ্বিতীয় ভয়টাকে আপনি লক্ষ্য করছেন। অদ্ভুত। ভাবুন, একটা চিন্তা এসেছে, আপনি সেটাকে দেখছেন, তারপর প্রশ্ন করছেন এটা কি সত্যি? এই কয়েক সেকেন্ডের দূরত্বটাই কখনো কখনো অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। আপনি হয়তো এখন আমাকে প্রশ্ন করবেন আমাদের মাথায় চিন্তাগুলো আসে কোথা থেকে? নিউরোসায়েন্স বলছে মস্তিষ্কে অসংখ্য প্রক্রিয়া একই সময়ে কাজ করে। স্মৃতি, আবেগ, মনোযোগ, ভয়, প্রত্যাশা, সিদ্ধান্ত নেওয়া সব কিছু একে অপরের সঙ্গে জটিলভাবে সম্পর্কিত। আমরা কি মনে করি? আমরা প্রায়ই মনে করি আমি আগে সিদ্ধান্ত নিই, তারপর আমার মস্তিষ্ক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। কিন্তু গবেষণা এই সরল ধারণাকে প্রশ্ন করেছে। বেঞ্জামিন লিভেটের পরীক্ষায় দেখা গিয়েছিল মানুষের সচেতনভাবে কোনো স্বেচ্ছামূলক নড়াচড়ার সিদ্ধান্ত জানানোর আগে মস্তিষ্কে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। পরবর্তী গবেষণাগুলো কনসাস ডিসিশন মেকিং এবং আনকনসাস ব্রেন প্রসেসের সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না বিজ্ঞানের, কেননা বিষয়টা জটিল হয়ে যাবে। কিন্তু ভারতীয় দর্শনে প্রাচীনকাল থেকে একটা প্রশ্ন করা হয়েছে, আমি কে? আমি কি এই শরীর? শরীর তো প্রতিনিয়ত বদলাচ্ছে, ছোটবেলার শরীর আর আজকের শরীর তো এক নয়। আমি কি আমার স্মৃতি? কিন্তু স্মৃতিও তো বদলায়। এমন কত ঘটনা আমরা ভুলে গেছি। আপনি, আমি, অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। সব স্মৃতি কি আমাদের মনে আছে? যেগুলো একসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তার হয়তো কিছু কিছু মনে আছে। প্রশ্ন করতে পারেন আমি কি আমার আবেগ? রাগ আসে, রাগ চলেও যায়। ভয় আসে, ভয় কমে যায়। আনন্দ আসে, আবার আনন্দ চলে যায়। তাহলে আমি কি আবেগ? আমি কি আমার চিন্তা? চিন্তাও তো আসে আবার চলেও যায়। তাহলে যে মানুষটা বলতে পারে আমি আমার চিন্তাকে লক্ষ্য করছি, সে কে? উপনিষদে দুটো কথা আছে, দ্রষ্টা এবং দ্রষ্টব্য। দ্রষ্টা মানে উইটনেস, সাক্ষী, অর্থাৎ যে দেখছে, আর যেটাকে দেখা হচ্ছে। বিজ্ঞান কোনো অতিপ্রাকৃত দ্রষ্টা বা আত্মার প্রমাণ দিয়েছে এরকম দাবি করাটা ঠিক হবে না। কিন্তু আমাদের দর্শনে, আমাদের উপনিষদে এই কথাগুলো আছে, ভারতীয় দর্শনে এই কথাগুলো আছে। বিজ্ঞান কনসাসনেসের নিউরাল বেসিস নিয়ে গবেষণা করছে, আর দর্শন চৈতন্যের অর্থ প্রকৃতি নিয়ে প্রশ্ন করছে। দুটো পথ এক নয়, কিন্তু দুটো পথই আমাদের নিজেদের মনের দিকে তাকাতে বাধ্য করে। দেখুন,
এই চৈতন্য বা কনসাস নিয়ে বিজ্ঞান গবেষণা চালাচ্ছে, কিন্তু এখনও সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আর তাই আমি কে প্রশ্নটা শুধু আধ্যাত্মিকতা প্রশ্ন নয়, এটা নিউরোসায়েন্সেরও প্রশ্ন, এটা সাইকোলজিরও প্রশ্ন, এটা ফিলসফিরও প্রশ্ন। আর সম্ভবত এটাই মানুষের সবচেয়ে অদ্ভুত ক্ষমতা। আমরা শুধু পৃথিবীকে দেখি না, আমরা নিজের মনকেও দেখতে পারি। তাহলে আপনার চিন্তা কি সত্যি আপনার? এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, মানুষের কোনো ফ্রি উইল নেই, এটা কিন্তু ঠিক নয়। বরং এগুলো আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। আমাদের সচেতন আমি কি সিদ্ধান্তের একমাত্র পরিচালক, নাকি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একটা বড় অংশ আমাদের সচেতনতার বাইরে থেকে শুরু হয়? অর্থাৎ একটু সহজে বলি, আমরা হয়তো নিজের মনের সম্পূর্ণ মালিক নই, কিন্তু তার মানে এটাও নয় যে আমরা একেবারে অসহায়। বরং আসল ক্ষমতাটা হয়তো অন্য জায়গায়। চিন্তা এসেছে, আসবে, কিন্তু আপনাকে তার সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এরকমটা নয়। একটা কাজ করুন, আজ রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করুন, কোনো চিন্তা থামানোর চেষ্টা করবেন না, শুধু দেখবেন। একটা চিন্তা আসবে, তারপর আরেকটা, যেন সমুদ্রের ঢেউ একটার পর একটা আসতেই থাকবে। তারপর হয়তো আসবে পুরনো কোনো স্মৃতি, তারপর ভবিষ্যৎ নিয়ে কোনো ভয়, তারপর আরও অনেক কিছু। আপনি শুধু লক্ষ্য করবেন চিন্তাগুলো আসছে, কিছুক্ষণ থাকছে, তারপর চলে যাচ্ছে। তারপর নিজেকে একটা প্রশ্ন করবেন, যদি আমার সব চিন্তা একে একে চলে যায়, তাহলে যে মানুষটা তাদের চলে যেতে দেখছে সে কে? হয়তো এর উত্তর আজ পাবেন না, হয়তো আগামীকালও পাবেন না, কিন্তু হয়তো আজ প্রথমবার আপনি নিজের চিন্তাকে অন্ধভাবে বিশ্বাস করার বদলে নিজের চিন্তার দিকে তাকাতে শুরু করবেন। আর সেখান থেকে হয়তো শুরু হবে নিজেকে জানার সবচেয়ে অদ্ভুত যাত্রা। আপনার চিন্তা কি সত্যি আপনার, নাকি আপনি আপনার চিন্তার থেকে অনেক গভীর কিছু? ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।